আজকের বিষয় হলো অ্যালোভেরা। তো অ্যালোভেরা মানুষের কি প্রয়োজন, অ্যালোভেরা কি করতে পারে, অ্যালোভেরা থেকে কি হেলথ বেনিফিট পাওয়া যায়, আজকে সেই বিষয়ের উপর আমি এই টপিকটা রেখেছি। তো ভিডিওটা আপনারা অবশ্যই করে মন দিয়ে শুনবেন, কারণ এখান থেকে আপনি আপনার সলিউশনটাও পেতে পারেন। তো অ্যালোভেরা কেন মানুষ খাবে, তার আগে এটা আপনাকে জানতে হবে বা এটা আমাকে বুঝতে হবে যে আমাদের মানুষের আজকে 90% রোগের কারণটা কী। সারা পৃথিবীতে 90% রোগের কারণই হচ্ছে ল্যাক নিউট্রিশন কাজ ডিজিজ, অর্থাৎ নিউট্রিশনের ঘাটতির কারণে কিন্তু আমাদের 90% রোগের প্রবলেম। তো 90% রোগে যখন প্রবলেম হচ্ছে, আমরা যে কোনো ধরনের প্রবলেম হলে আমরা ডক্টরের কাছে যাচ্ছি, ডক্টরের কাছে গিয়ে আমরা মেডিসিন নিচ্ছি, মেডিসিন নিয়ে আমরা সুস্থ হচ্ছি, আবার আমাদের কদিন পরে আবার মেডিসিন নিতে হচ্ছে, বা অনেক সময় হয় কি ম্যাক্সিমাম টাইম হয় কি লং টাইম আমাদের মেডিসিন নিতেই হয়, চলতেই থাকে। আজকে এই প্রবলেমটা এলো কেন? ডক্টরের কাজ হচ্ছে অর্গানকে রিপেয়ারিং করা। আমাদের বডিতে যে সিমটমগুলো আসে, যে সিস্টেমে যে প্রবলেম হয়, কোথাও যন্ত্রণা হচ্ছে, কোথাও এই সমস্যা, কোথাও ব্যথা বেদনা, কোথাও টিউমার, কোথাও সিস্ট, নানা ধরনের যে প্রবলেমগুলো আসে, এগুলো হচ্ছে সিমটম, এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমটা কেন প্রবলেম হলো, তার কারণ হচ্ছে আমরা অর্গান হচ্ছে ইনঅ্যাক্টিভ, অর্গান ঠিকঠাক ওয়ার্ক করতে পারছে না। তো ডক্টরের কাজ হলো সেই মেডিসিন দিয়ে সেই অর্গানকে ঠিকঠাক করা, কিন্তু একটা টাইম পরে সেই অর্গানই কিন্তু ড্যামেজ হয়ে যায়, কারণ কোনো মেডিসিন কিন্তু ঠিক করতে পারে না কোনো অর্গানকে। আর লাস্ট ফিনিশিংয়ে কি হয়, কোনো একটা মেজর অর্গান পুরোপুরি ডেথ হয়ে গেল, খারাপ হয়ে গেল, সেক্ষেত্রে চেঞ্জ করলো। যেমন আপনার আর্টিফিশিয়াল হার্ট লাগালো, আপনাকে চেঞ্জ করলো, বা সেখানে সেই জায়গায় কিডনি লাগানো হলো, বা লিভারের খারাপ হলো, লিভারের জায়গায় লিভার লাগানো হলো। তো এটা হলো ডক্টরের কাজ। বাট সেই অর্গানটা কেন ড্যামেজ হলো? কারণ আপনার টিস্যুটা আপনার ড্যামেজ হয়ে আছে, টিস্যু আপনার ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এই টিস্যু কেন আপনার কমজোরি হলো, টিস্যু কেন ড্যামেজ হলো? টিস্যু ড্যামেজ হওয়ার কারণ হচ্ছে আপনার বডির সেল লেভেলটা আপনার ড্যামেজ হয়ে গেছে, সেল লেভেলটা আপনার ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো আমাদের বডি তৈরি হয় সবথেকে ছোটো কোষিকার সেল, সেল থেকে হয় টিস্যু, টিস্যু থেকে হয় অর্গ্যান, অর্গ্যান থেকে হয় সিস্টেম, সিস্টেম থেকে হয় বডি। তো এই সেলটা কেন ইনঅ্যাক্টিভ, সেলটা কেন ড্যামেজ হয়ে আছে? কারণ সেই সেলটা আপনার প্রপার পরিমাণে প্রপারলি আপনার নিউট্রিশন পাচ্ছে না। নিউট্রিশন মিনস ভিটামিনস, মিনারেলস, খনিজ পদার্থ ইত্যাদি। তো এই মিনারেলস, এই আপনার নিউট্রিশনগুলো কেন পাচ্ছে না? তার কারণ হচ্ছে আপনার ইনপ্রপার ডাইজেস্টটা কেন হলো না? আমরা যে সমস্ত খাবার খাচ্ছি, সব খাবারের মধ্যে আজকে পেস্টিসাইড, হার্বিসাইড, রাসায়নিক কেমিক্যাল দিয়ে আমাদের খাবারগুলো আসছে। তার ফলে কী হচ্ছে, আমাদের যে পাচনতন্ত্র আছে, যেটাকে লার্জ আর স্মল ইন্টেস্টাইন বলা হয়, সেইগুলো আপনাদের ব্লকেজ হয়ে গেছে। কারণ সেই পাচনতন্ত্রটা আমাদের ঝিলিপির প্যাচের মতো থাকে। তো এক একটা ডিপার্টমেন্টে এক একটা নিউট্রিশনকে অ্যাবজর্ব করার কাজ করে। কোনো ডিপার্টমেন্ট আপনার ভিটামিন এ অ্যাবজর্ব করবে, কোনো ডিপার্টমেন্ট আপনার ভিটামিন বি অ্যাবজর্ব করবে, কোনো ডিপার্টমেন্ট আপনার ক্যালসিয়াম অ্যাবজর্ব করবে। আপনি শুনে থাকবেন কারো ক্যালসিয়ামের অভাব আছে, ডক্টর ক্যালসিয়ামের ট্যাবলেট দিয়েছে, বাট ক্যালসিয়ামের ট্যাবলেট খাচ্ছে কিন্তু তার শরীরে ক্যালসিয়াম তৈরি হচ্ছে না। তার কারণ হচ্ছে কি, ওই ক্যালসিয়ামের পার্টিকুলার ডিপার্টমেন্টটা আপনার ব্লকেজ হয়ে রয়েছে। আজকে আপনি যদি চাইছেন আপনার প্রবলেমটাকে ঠিক করতে, আপনি সুস্থ থাকতে, তাহলে কিন্তু আপনার যে এই যে টক্সিনগুলো শরীরের মধ্যে ঢুকেছে, যে আমাদের স্মল আর লার্জ ইন্টেস্টাইনের মধ্যে জমা হয়েছে, এইগুলোকে যদি আপনি ডিটক্স বা ক্লিন করতে পারছেন বা সার্ভিস করতে পারছেন, তাহলে কিন্তু আপনি আপনার এই যে গাড়িটা, আপনার যে পাচনতন্ত্র বা ডাইজেস্ট লেভেলটা আপনার স্ট্রং হবে। যখনই আপনার এই লেভেলটা, যখন টক্সিনটা ক্লিয়ার হয়ে যাবে, তখন কিন্তু আপনার এখান থেকে নিউট্রিশনটা প্রপারলি আপনার অ্যাবজর্ব হয়ে আপনার ব্লাডের মধ্যে পৌঁছাবে, ব্লাড থেকে সেল থেকে ব্লাডে পৌঁছালো। তো যখনই আপনার এই প্রপার ডাইজেস্ট হয়ে যখন সেলের মধ্যে পৌঁছাবে, সেল তখন আপনার অ্যাক্টিভ হলে তখন কী হচ্ছে, আপনার পুরো সার্কেলটা আপনার প্রপারলি কাজ করতে পারবে। তো এই টক্সিনকে ক্লিন করার জন্য একমাত্র চাই হচ্ছে লিগনিন আর স্যাপুলিন বলে দুটো পদার্থ। এটা কোথায় পাওয়া যায়? এটা কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, এটা পাওয়া যায় একমাত্র অ্যালোভেরা গাছের মধ্যে। আর এই অ্যালোভেরার মধ্যে এই দুটো গুণ, প্রাকৃতিক সাবান, প্রাকৃতিক কাটা, যে টক্সিনে এন্ডে প্যানিটেট করবে, সেখান থেকে টক্সিনকে ফোলাবে,
আর স্যাপুলিন হচ্ছে সেখান থেকে ক্লিনজিং করবে। এর সাথে সাথে এই অ্যালোভেরার মধ্যে 300+ এর মধ্যে নিউট্রিশন গুণ আছে, যার মধ্যে 12 ধরনের ভিটামিনস আছে, 20 ধরনের মিনারেলস আছে, এর মধ্যে 18 ধরনের এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড আছে, এর মধ্যে 200 নিউট্রেট আছে, 75 নিউট্রেট, 200 মাইক্রোনিউট্রেট আছে। তো এত কিছু গুণ এই অ্যালোভেরার মধ্যে আছে। তো এই অ্যালোভেরা আপনার বডি থেকে এই টক্সিনকে ডিটক্স করতে পারে, ডিটক্স করবে, প্লাস এখান থেকে ড্যামেজ সেলকে আপনার ডিটক্স করবে, ডেড সেলকে ডিটক্স করবে, আর ড্যামেজ সেলকে রিপেয়ারিং করবে। যেমন ধরুন এক্সাম্পল হিসাবে আপনার বাড়িতে কোথাও যদি মানে খারাপ হয়ে গেছে, কোনো দেওয়াল যদি আপনার খারাপ হয়ে যায়, সেখানে যেমন আপনি মিস্ত্রি লাগিয়ে প্লাস্টার করিয়ে পরিষ্কার করে আবার নতুন করে রং করে দিলে আবার বাড়িটা আগের মতো হয়ে গেল। সিমিলারলি আমাদের বডিতেও এই অ্যালোভেরা সেই কাজটা করে, যে ড্যামেজ সেল আছে তাকে রিপেয়ারিং করে, প্লাস এর নিউ সেলকে জেনারেট করতে হেল্প করে এবং নিউ সেলকে তৈরি করতে পারে। তো এত ধরনের গুণ হচ্ছে এই অ্যালোভেরার মধ্যে। তো এই কারণে অ্যালোভেরা যে মানুষ খেতে পারবে, অর্থাৎ যে সুস্থ আছে সে কখনো অসুস্থ হবে না, যে অসুস্থ আছে সে সুস্থ হয়ে যাবে। কারণ আমাদের রোগের কারণই হচ্ছে ইনপ্রপার ডাইজেস্ট আর ল্যাক নিউট্রিশন। এই কারণেই তো আমাদের রোগের প্রবলেম। আজকে আমরা প্রত্যেকেই কিন্তু বিজ্ঞানে পড়ে এসেছি যে আমাদের নিউট্রিশনের কী ভূমিকা আছে, কোন নিউট্রিশনের ফলে আমাদের কী কী বেনিফিট হয়, কোন নিউট্রিশনের ঘাটতির কারণে কী কী রোগ আসতে পারে, সেগুলো আমরা সবাই পড়াশোনা করেছি। বাট আমরা এখন কিন্তু ভুলে গেছি, আমরা ডক্টরের উপরে ভরসা করে ফেলেছি। ডক্টর ছাড়া আমরা আর কিছু বুঝতে পারছি না বা বুঝি না। তো এটাও যে প্রাকৃতিকভাবে আমাদের বডি বা ন্যাচারালভাবে আমাদের বডি বা মানুষকে তৈরি করেছে পরমাত্মা, সিমিলারলি প্রাকৃতিক বা ন্যাচারালভাবে তৈরি করেছে আমাদের চারপাশের সবুজ গাছগাছরা, যেখান থেকে আপনি আপনার প্রবলেমের সলিউশনটা পেতে পারেন বা পাবেন। সেখান থেকে আপনি সুস্থ হতে পারবেন, কারণ ন্যাচারাল জিনিসের সাথেই আপনার কিন্তু মানে অ্যাবজর্ব হয় বা আপনার ম্যাচ হয়। যেমন তেলের সাথে জল যেমন মিক্স হয় না, সিমিলারলি তেলের সাথে তেলই মিক্স হয়। সিমিলারলি মানুষেরও বডি ন্যাচারাল, তাই ন্যাচারালের সাথে ন্যাচারালি আপনার মিক্স খাবে এবং আপনি সুস্থ থাকবেন। তাই অ্যালোভেরা প্রত্যেকটা মানুষের কেন দরকার আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আই হোপ কি আপনারা বুঝতে পেরেছেন। সো এই অ্যালোভেরা আপনি যে খাওয়াবেন, এবারে আপনার কাছে এটা জানতে হবে যে আপনি কোন অ্যালোভেরাটা খাওয়াবেন। আপনি বলবেন আপনার ছাদেতে অ্যালোভেরা লাগানো আছে। দেখুন অ্যালোভেরা এইখানে আপনাকে জানতে হবে অ্যালোভেরা কিন্তু 400 ভ্যারাইটিস আছে। কোন অ্যালোভেরাটা আপনার খেলে বেনিফিট হবে সেটা আপনাকে জানতে হবে। কারণ অ্যালোভেরার সোর্স হচ্ছে অক্সিজেন, শুদ্ধ অক্সিজেন চাই অ্যালোভেরাকে প্রপারলি তার নিউট্রিশন গুণ তৈরি হতে। তো আপনার চারপাশের বাতাবরণ কি আপনার সুস্থ আছে, নন পলিউটেড আছে, পলিউটেড না নন পলিউটেড আছে? এখানে পলিউটেড সব আমাদের এয়ার পলিউটেড হয়ে গেছে, অক্সিজেন মানে জল পলিউটেড হয়ে গেছে, তো সমস্ত কিছু পলিউটেড হয়ে গেছে। তো এখানে আপনি সেই পিওর মানে নন পলিউটেড আপনি জোন পাচ্ছেন না। আরেকটা হচ্ছে সেই অ্যালোভেরাটা সেইখানেই ভালো প্রপারলি নিউট্রিশন হবে যেখানে আপনার 12 মাস একই ধরনের টেম্পারেচার থাকবে। আর এই অ্যালোভেরাটাকে বলা হয় ক্যাকটাস জাতীয় গাছ, ক্যাকটাস। এটা পাহাড়ি এরিয়াতে এই সমস্ত গাছটা থাকে বা হয়, যেখানে জল লাগে না, যেখানে সার লাগে না, শুধু অক্সিজেনের উপর ডিপেন্ড করে এরা বেঁচে থাকতে পারে। সেই জন্য একে ক্যাকটাস জাতীয় গাছ, এই জন্য এদের পাতা হয় না। এই অ্যালোভেরাটা আপনার প্রপারলি সেই এরিয়ার মধ্যে হতে হবে যেখানে নন পলিউটেড এরিয়া আছে এবং 12 মাস একই টেম্পারেচার আছে। আর অ্যালোভেরা 400 ভ্যারাইটিসের মধ্যে একটি মাত্র ভ্যারাইটিস যেটাকে অ্যালোবারবারেন্সিস মিলার বলা হয়, সেই অ্যালোভেরাটা থেকে আপনার প্রপারলি সেই গুণটা পেতে পারেন এবং 3 থেকে 4 বছরের ম্যাচুরিটি হতে হবে। আর এই অ্যালোভেরাটার খোঁজ পাওয়া গেছে আপনার ওয়েস্ট ইন্ডিজের বারবারিস বা বারবারিস টাপুতে, যেটা ইউএসের মধ্যে অবস্থিত। সেইখান থেকে আপনার এই অ্যালোভেরাটা আবিষ্কার, সেইখান থেকে এই অ্যালোভেরাটা আজকে এত গুণ পাওয়া গেছে, এই জন্য ওয়ার্ল্ডের একে টপ অ্যালোভেরা বলা হচ্ছে বারবারিস মিলারকে। তো আপনি যদি চাইছেন সুস্থ থাকতে, ভালো থাকতে, নিজের হেলথের প্রতি একটু ইনভেস্টমেন্ট করতে, তো অবশ্যই করে আপনি সুস্থ থাকবেন।
খুব খুব ভালো থাকবেন। এই জন্য অ্যালোভেরাটা খাওয়া দরকার। তো আই হোপ কি আপনারা ভিডিওটি গুরুত্ব বুঝতে পেরেছেন, আপনি আপনার সলিউশনটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই করে আপনি অ্যালোভেরাটা খাওয়া স্টার্ট করুন। এই অ্যালোভেরা খেলে কিন্তু আপনার বহু ধরনের সমস্যা থেকে সমাধান পেতে পারেন। আপনার কোষ্ঠকাঠিন্য থেকে নিয়ে, আপনার অর্শর প্রবলেম থেকে নিয়ে, আপনার ডাইজেস্টিং লেভেল থেকে নিয়ে, আপনার ইউরিনাল ট্র্যাক্ট থেকে নিয়ে, আপনার ইউটিএসের প্রবলেম থেকে নিয়ে, আপনার কিডনির প্রবলেম থেকে নিয়ে, বহু ধরনের প্রবলেম থেকে সলিউশন পেতে পারেন। আপনার বিপির প্রবলেম থেকে নিয়ে, প্লাস এর মধ্যে এত ধরনের নিউট্রিশন আছে যা আপনার শরীরকে ইমিউনিটি পাওয়ার স্ট্রং করবে, যা শরীরে আপনার মেটাবলিজম সিস্টেমকে স্ট্রং করতে পারে। তাহলে এই ধরনের একটা অ্যালোভেরার মধ্যে এত ধরনের গুণ আছে, আপনাকে এত ধরনের নিউট্রিশন খেতে গেলে আপনাকে কত প্রকারের আলাদা আলাদা আপনাকে খাবার খেতে হবে, যেটা ইম্পসিবল। কারণ আপনার 12 প্রকারের আপনার ভিটামিন যদি আপনার একটা খাবারের মধ্যে থাকে, এবার আপনি 12 ধরনের ভিটামিন আপনাকে আলাদা আলাদা করে নিতে গেলে কত ধরনের আপনাকে খরচা করতে হবে এবং কত ধরনের খাবার আপনাকে খেতে হবে। তো সেই জন্য বলছি মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই করে আপনারা এই অ্যালোভেরার গুরুত্বটা বুঝতে পেরেছেন আশা করি। তো অবশ্যই করে আপনারা এই অ্যালোভেরাটা নিতে স্টার্ট করুন। আর যদি আপনি খোঁজ করছেন বা চাইছেন এই ধরনের অ্যালোভেরা আপনি কীভাবে পাবেন, কী করে খাওয়াবেন, অবশ্যই করে আমি আপনাকে হেল্প করব। পুরোপুরি ফুল ফোর্সে আমি আপনাকে হেল্প করতে পারি। তো অবশ্যই করে তাহলে একটা কমেন্ট করবেন। সো ওকে, থ্যাংক ইউ।